Good evening everybody, welcome to the class. আজ আমরা শিখব of course IELTS thumbnail দেখে বুঝতেই পারছো IELTS এর আমরা এখন যেটা শিখছি obviously IELTS general training এরই সেশনস চলছে লাস্ট দুটো এপিসোডসে তোমরা দেখেছো IELTS এপিসোডসে আমরা IELTS general training এর রাইটিং টাস্ক 1 এর উপরে কিছু টিপস এন্ড ট্রিক্স বলে দিয়েছি যে কি করলে বেস্ট ব্যান্ড স্কোর তোমরা পেতে পারবে খুব ইজিলি আর এই স্কোরিং সিস্টেমটাও আমরা বুঝেছি যে কি থাকে অ্যাকচুয়ালি লাইক রাইটিং টাস্ক 1 এ কিভাবে মার্কসটা আমরা পাবো আর 2 তে ডিফারেন্স কি এই স্ট্র্যাটেজিসগুলো বোঝার পর আজকে যেটা আমরা শিখব সেটা হলো অফকোর্স IELTS প্রস্তুতি তো চলছে আমাদের আজ তোমরা জানো ডে 28 আর IELTS জেনারেল ট্রেনিং এর রাইটিং টাস্ক 1 এপিসোড আজকেও সেখানে আমরা শিখছি আজ লেটার টাইপস অ্যান্ড আইডেন্টিফিকেশন ছোটবেলায় স্কুলে তোমরা জানো যে আমরা দু রকম লেটার্স শিখেছিলাম একটা ফর্মাল আর একটা অবভিয়াসলি ইনফর্মাল ফর্মাল লেটার্স মানে অফিসে লিখছি কোনো টিচার্সকে বা কোনো মেবি মিউনিসিপ্যাল কর্পোরেশন এডিটর অফ দ্য নিউজ পেপার খুব ফেমাস ছিল এটা কমনলি আসতো স্কুলের এক্সামসে আর ইনফর্মাল মানে কি অফকোর্স ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভসকে লেখা যে চিঠিটা কিন্তু একটা কথা মাথায় রাখো IELTSটা কিন্তু একটু আলাদা কেন বলছি তার কারণ হলো IELTSটা একদম পুরোপুরি একটা ল্যাঙ্গুয়েজ বেসড ব্যাপার it's not at all like the subject English here the focus is on the language means IELTS এর যে ফুল ফর্ম আছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আর ইংলিশে নেটিভ স্পিকার্সরা যেভাবে কথা বলে তার মধ্যে ফর্মালের সাথে সাথে কিছু ক্ষেত্রে আমরা সেমি ফর্মাল কথাবার্তাও বলি যেমন ধরো মে আই কাম ইন যদি বলি এটা একদম ফর্মাল কিন্তু ইফ আই সে কুড আই আস্ক ইউ সামথিং কুড দিয়ে পারমিশন নিচ্ছি এটা হয়ে গেল সেমি ফর্মাল আবার যদি খুব ক্যাজুয়াল সেট আপ হয় ইউ ডেফিনেটলি সে ক্যান আই সে সামথিং টু ইউ সো একদমই প্রপার ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেরম হয় নেটিভ স্পিকার্সদের মতো যদি এই লেভেলের তোমরা কনসেপ্টটা বুঝতে পারো তাহলে IELTSে কিন্তু বেস্ট ব্যান্ড স্কোর পেতে কেউ তোমাদের আটকাতে পারবে না তো চলো এবার ঝটপট দেখে নিই কিভাবে IELTS পরীক্ষায় রাইটিং টাস্কে তোমরা আইডেন্টিফিকেশন কিভাবে করবে মানে লেটার টাইপস আর আইডেন্টিফিকেশন কিভাবে বুঝবে যে কোনটা ফর্মাল লেটার কোনটা সেমি ফর্মাল অ্যান্ড অফকোর্স কোনটা ইনফর্মাল সো লেটস সি আজ আমাদের ফোকাস থাকছে ফর্মাল লেটার্সের ওপরে সো ফর্মাল লেটার্স কোনগুলো ফর্মাল লেটার্স আর সেন্ট টু আ গ্রুপ অর অর্গানাইজেশন অ্যান্ড নট টু অ্যান ইন্ডিভিজুয়াল পারসন কোনো একজন ব্যক্তিকে কিন্তু আমরা ফর্মাল লেটার্স লিখছি না ওকে ইটস লাইক ইউ ডোন্ট রাইট দিস টু আ কলিগ অর আ প্রিন্সিপাল না লাইক দ্যাট যদি তুমি কোনো ধরো কলিগকে লিখছো কোনো প্রিন্সিপালকে লিখছো তোমার অফিসের ম্যানেজারকে লিখছো বসকে লিখছো ইন্ডিভিজুয়াল পারসন কিন্তু সে তোমার ফ্যামিলি নয় খুব একদম ক্লোজ রিলেশন নয় আমাদের সেই ক্ষেত্রে সেটা কিন্তু হয়ে যাবে সেমি ফর্মাল কিন্তু যদি কোনো বিজনেস অর্গানাইজেশন ইনস্টিটিউশনকে চিঠি লিখি ইন্ডিভিজুয়াল ব্যক্তি নয় দেন ইট ইজ ফর্মাল ওকে আই হোপ ইউ গেট ইট আর ইনফর্মাল তো জানোই ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভস এবার দেখে নিই যে এই ধরনের চিঠিটা কিভাবে আমাদের কোন দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে মেনলি লেখার সময় ভেরি ডাইরেক্ট অ্যান্ড সিরিয়াস টোন এই ধরনের চিঠিগুলোর টোন খুব ডাইরেক্ট হয় কোনো রকম বর্ণনা ডিটেলস এদিক ওদিক আননেসেসারি ইনফরমেশন দেওয়া যাবে না খুব সিরিয়াস একটা টোন মেনটেন করতে হবে বিজনেস টক করতে হবে ভেরি ডাইরেক্ট হতে হবে ডাইরেক্ট টু দ্য পয়েন্ট ওকে নেক্সট পয়েন্ট নো কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ক্যাজুয়াল লেভেল কনভারসেশন এই যে বললাম ক্যান দিয়ে কথাবার্তা এখানে কিন্তু বলা যাবে না ইট হ্যাজ টু বি ভেরি ভেরি ফর্মাল ইংলিশ প্রফেশনাল রাইটিং করেসপন্ডেন্স ইয়া এবার দেখবো একটা কোয়েশ্চেনের এক্সাম্পল দেখবো একটা ফর্মাল লেটারের কিরকম হতে পারে দেখো ইউ রিসেন্টলি রেড অ্যান অ্যাডভার্টাইজমেন্ট অ্যাবাউট দি ইকুইপমেন্ট দ্যাট ইউ বট a few days ago তুমি একটা অ্যাডভার্টাইজমেন্ট পড়েছো একটা ইকুইপমেন্টের ব্যাপারে একটা যন্ত্রের ব্যাপারে যেটা তুমি কিছুদিন আগে আর কি বিজ্ঞাপনটা দেখেছো
However, the information in the advertisement was wrong. কিন্তু যে তথ্যটা তুমি অ্যাডে দেখেছো সেটা কিন্তু ভুল তথ্য ছিল, রিয়ালিটির সাথে ম্যাচ করেনি। Write a letter to the manufacturing department of the company and say, তোমাকে এবারে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে চিঠিটা লিখতে হবে এবং বলতে হবে, কি বলতে হবে? What was the advertisement you read? তুমি কি বিজ্ঞাপন পড়েছো? What information was wrong? কোন তথ্যটা ওরা ভুল দিয়েছে তোমাকে? What should the manufacturing company do about this problem? Manufacturing company কিভাবে তাদের এই ফল্টটা তারা ম্যানেজ করতে পারবে, কম্পেনসেশনটা কিভাবে করতে পারবে? এই তথ্যগুলো তোমাকে এক্সামিনার বলছে, আইএলস বলছে তোমাকে মেনশন করতে হবে। তো এনিওয়ে, এই ধরনের যখন চিঠি থাকছে সেইগুলোকেই আমরা বলছি অবভিয়াসলি ফর্মাল লেটার্স। এবার তোমাদের সুবিধার্থে কিছু আরো এক্সাম্পলস দেব আমি ফর্মাল লেটার্সের ফর আইএলস। লেটস সি। So, write a letter to the city council complaining about a road near you. তোমার city council কে লিখতে হবে রাস্তার খারাপ অবস্থা নিয়ে। In your letter, you need to introduce yourself and say where you live, explain the problem, say what you want. Next example, there is a musical instrument class available in the classified ads section of the newspaper. Write a letter to the music academy. In your letter, you need to say that you are interested in attending the class, ask about the days and explain that you have some previous experience as well. So definitely আমরা বুঝতে পারছি যে এইটাও একটা ফর্মাল লেটার, কারণ আমরা এটা কাকে লিখছি? মিউজিক একাডেমিতে লিখছি, কোনো ইন্ডিভিজুয়াল পারসন নয়। সো আই থিঙ্ক ফর্মাল লেটার্স বুঝতে আমাদের কোনো প্রবলেম আর হবে না। আর সেমি ফর্মাল ইনফর্মালটাও তোমরা আজকের লেসনে বুঝতেই পারলে যে কাকে আমরা সেমি ফর্মাল আর ইনফর্মাল লিখছি। নেক্সট এপিসোডে সেমি ফর্মাল আর ইনফর্মালেরও কিছু এক্সাম্পলস ডিসকাস করব, টাইপস ডিসকাস করব। ঠিক, আজকের মতো এতটাই। See you soon in the next episode, everybody. Thank you so much for watching. Stay blessed. Bye.